যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান পরাশক্তি সৌদি আরবের অবস্থান সবাইকে চমকে দিয়েছে। একসময় ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া দেশটি এখন প্রকাশ্যে যুদ্ধের পরিবর্তে সংলাপ ও উত্তেজনা প্রশমনের পক্ষে অবস্থান নিচ্ছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ সৌদি আরবকে নিরাপত্তা, অর্থনীতি ও আঞ্চলিক কূটনীতি এই তিন ক্ষেত্রেই নতুন বাস্তবতার মুখোমুখি করছে। সাম্প্রতিক যুদ্ধে উপসাগরীয় অঞ্চলে থাকা একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালালেও সৌদি আরবে সেভাবে হামলা চালায়নি ইরান। এর মধ্যে আবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় সৌদি প্রতিনিধি দলের উপস্থিতি এবং দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়মিত যোগাযোগ দুই দেশের সম্পর্কের নতুন মাত্রার ইঙ্গিত দিচ্ছে। যদিও যুদ্ধের শুরুতে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল নীরবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রতি সমর্থন জানাচ্ছিল সৌদি আরব, তবে যুদ্ধের বিস্তার এবং ইরানের পাল্টা হামলার পর সৌদির সেই অবস্থানে পরিবর্তন এসেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। গত ফেব্রুয়ারিতে আগের দফার যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা, তেলক্ষেত্র ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের অস্থিরতা তৈরি হয়। এর ফলে সৌদি আরবের তেল রফতানি ব্যাহত হয়, অর্থনৈতিক ক্ষতি বাড়ে এবং দেশটির উচ্চাভিলাষী ভিশন 2030 পরিকল্পনার অন্যতম প্রকল্প নিয়মেও বিনিয়োগের গতি কমে যায়। এদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে শত শত বিলিয়ন ডলারের প্রতিরক্ষা সহযোগিতা পাওয়ার পরও নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি সৌদি আরব। ফলে ইরান যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের অবস্থান পাল্টাতে নতুন করে ভাবতে বাধ্য হন সৌদি আরবের নীতি নির্ধারকরা। এরপরই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হরমুজ প্রণালী পুনরায় চালুর সামরিক উদ্যোগে অংশ না নিয়ে সংযম, যুদ্ধবিরতি ও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানায় রিয়াদ। বিশ্লেষকদের মতে সৌদি আরবের সামনে আরও একটি বড় উদ্বেগ হল ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা বাবেল মানদেব প্রণালীতেও হামলা চালালে লোহিত সাগর হয়ে সৌদি আরবের বিকল্প তেল রফতানির পথও ঝুঁকির মুখে পড়তে পারে। অতীতে হুথিদের হামলায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার অভিজ্ঞতাও রিয়াদের সতর্ক অবস্থানের অন্যতম কারণ। এছাড়া মুসলিম বিশ্বের নেতৃত্বের প্রশ্নও সৌদি আরবের কৌশলগত হিসাব নিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে। মক্কা ও মদিনার অভিভাবক হিসেবে সৌদি আরবের বিশেষ মর্যাদা রয়েছে, তবে সাম্প্রতিক যুদ্ধের পর অনেক মুসলিম দেশে ইরানের ভাবমূর্তি শক্তিশালী হয়েছে এবং সৌদির ইমেজ কিছুটা ক্ষুণ্ণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই বাস্তবতায় প্রকাশ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একাত্ম হওয়ার পরিবর্তে আরও ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থান নেয়ার চেষ্টা করছে সৌদি আরব। বিশ্লেষকদের ধারণা ভবিষ্যতেও ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার নীতি অনুসরণ করবে সৌদি আরব। একই সঙ্গে 2023 সালে চীনের মধ্যস্থতায় হওয়া দুই দেশের সমঝোতার ধারাবাহিকতায় আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেবে বলে মনে করছেন তারা।